টাকা আত্মসাতের অভিযোগ লতার বিরুদ্ধে। এই মুহূর্তে আমি আছি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলডি ৩ নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে স্থানে এবং আছি এবং যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু লতা নামের একটি মহিলার যে কিনা আমি যে ওয়ার্ডে আছি, এখানে কিন্তু উনি এই জায়গারই একজন আপনার একজনের স্ত্রী। উনি কিন্তু বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছে যে মহিলাটি রয়েছেন উনি কিন্তু লতার শাশুড়ি রয়েছেন, কিন্তু ওনার সাথে আমরা কথা বলে যে যেমনটা জানছি, কিন্তু ওনারও কিন্তু এই যে ভিতরে কোনো হাত বা ক্ষোভ নেই, কিন্তু উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন যে আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখার চেষ্টা করি। যে লতা রয়েছেন সে কিন্তু ছোট ছোট তিনটি ছেলে রেখে গেছেন। আপনি যদি আরেকটু আমি দেখানোর চেষ্টা করি, যে ছেলেটি রয়েছেন মাসুম বাচ্চা, ওকে পেলেও কিন্তু লতা পালিয়ে গেছে টাকা নিয়ে। এবং এই মুহূর্তে কিন্তু আমি কথা বলবো যে একজন ভুক্তভোগী রয়েছেন, তার কাছ থেকে বিভিন্ন জের ধরে কিন্তু টাকা নেওয়ার অভিযোগ রয়েছেন। যে আপনার নাম কি? আমার নাম বাবুল। বাবুল, আপনার কাছ থেকে লতা কিভাবে টাকা নিয়েছে? আমার কাছে টাকা নিছে, অনেক দিন পর্যন্ত ঘুরছে, ঘুরিয়ে টুরিয়ে হেবার দিয়ে আমার দিয়ে আসায় আর ব্যারাকে লোন করাইয়া 2 লক্ষ টাকা লোন করাইয়া নিছে। আর স্বামী বিদেশ যাবে এই কথা কয়ে, বুঝলেন। যাওয়ার পরে এই যে আজকে 4 মাস গেছে, টাকাটা আনছি এরাই আমার চাপ দিতে আছে। এই বিষয়ে কি আপনার স্থানীয় যে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার আছেন তাদেরকে আমি মেম্বারের জানাইছি, চেয়ারম্যানের জানাই নাই। মেম্বার কি বলেছে? মেম্বার বলছে তো ওই এই ঘরে মাল সামান আছে, আমি নেওয়ার কথা কইছি, মেম্বার কইছে না এটি নেওয়া যাবে না, তো এটা পরে চিন্তা ভাবনা করুন। দর্শক, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে এলাকার যেই অসহায় মানুষগুলো রয়েছেন তাদের কিন্তু একটাই ক্ষোভ, কে এই লতা, কি তার পরিচয়, কিভাবে সে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, এমনটাই অভিযোগ আর এমনটাই প্রশ্ন রয়েছেন এলাকা বাসিন্দার কাছে। এই মুহূর্তে আমি কথা বলবো লতার শাশুড়ির সাথে। যে আপনার নাম কি? আমার নাম রোশনা। রোশনা বেগম। আচ্ছা, লতা কতদিন আগে আপনার এখানে এসেছিল? 4 মাস গেছে হবে। 4 মাস গেছে। আচ্ছা, এই যে মানুষের কাছ থেকে যে টাকা নিতে, এই বিষয়ে আপনি জানেন? জি না, আমি জানি না, কিছুই জানি না। যে লতা যে আপনার 3টি ছেলে রেখে গেছেন, এনে আপনার কতটুকু কষ্ট হচ্ছে? কষ্ট, আমার কষ্ট দুঃখে কুত্তা কান্দে, জানেন না। এই যে আগে মতে খাওয়ান রান্ধন, আমি পুরা মুরব্বী মানুষ। ওই যে বউ ওর 4টা সন্তান হালিয়ে গেল গিয়া, ওই একটু খোঁজ খবরও নেন, আমাদের একটু ফোনও করে না যে আমার সন্তান নিয়ে আমার হারি ফেলে, একটু ফোনে যোগাযোগ করি হোক না। কোথায় গেছে আপনি জানেন না? জি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জীবন কাহিনী। এটি কিন্তু একটি সাধারণ ভিন্ন চিত্র রয়েছেন এই ইউনিয়নে। এমনটাই কিন্তু হওয়ার কথা ছিল না। একজন মা কিভাবে পারে সন্তান ছেড়ে চলে যেতে, এমনটাই ভিন্ন চিত্র এই ওয়ার্ডে রয়েছে। বাকি তথ্য তুলে ধরবো আমরা আগামী পর্ব, সেই সঙ্গেই আমাদের সাথেই থাকুন। খুদা হাফেজ।